তো আজকে আমরা কথা বলবো ওপোর তরফ থেকে ওপো a59 5G, আর যেটা রিসেন্টলি ওপো লঞ্চ করেছে, যেটা এখন সব মার্কেটে অ্যাভেলেবেল আছে। আর এটা হচ্ছে 15,000 টাকার একটা বাজেট স্মার্টফোন। আর এই 15,000 টাকার মধ্যে কিন্তু বাজারে অনেক ভালো ভালো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। আমরা এই ভিডিওতে দেখবো এটি কি একটা বাজেট স্মার্টফোন, এই 15 টাকার মধ্যে এই ফোনটিতে কি কি দেওয়া উচিত ছিল, কি কি কম দেখেছে, এই ফোনের ভালো খারাপ দিক সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করবো। তো চলুন আর বেশি কথা না বেরিয়ে শুরু করি আজকের এই ভিডিও। তো এই ফোনটির ডিজাইনে দিয়ে তাকালে দেখতে পাবেন এই ফোনটির ডিজাইন কিন্তু বেশ প্রিমিয়াম বলবো। ওপো আর ভিভো যে স্মার্টফোনগুলো লঞ্চ করে সেগুলো বেশ ডিজাইনের থেকে সবকিছু ভালোভাবে দেয়। এখন ওপোর থেকে ভিভো একটু সব দিক থেকে এগিয়ে আছে। আর এই ফোনটা কিন্তু লাইট ওয়েট ফিল হবে, যেটা 180 গ্রাম। এই ফোনটি হাতে সহজেই ধরাবে, বেশ প্রিমিয়াম ফিল দেবে ইউজ করতে। আর এর থিকনেস করেছে 8.1 মিলিমিটার। ব্যাক সাইডে প্লাস্টিক ব্যবহার করেছে, সাইডে অ্যালুমিনিয়াম ফ্রেম। যেটা ফোনটির নিচে দিয়ে থাকছে স্পিকার, টাইপ সি পোর্ট আর একটি মাইক। আর সবথেকে ভালো কথা হচ্ছে এখানে 3.5 এর হেডফোন জ্যাক দেওয়া, যেটা এখনকার বেশিরভাগ ফোনে 3.5 এর হেডফোন জ্যাক দেওয়া থাকছে না। আর ডান সাইডে হচ্ছে পাওয়ার বাটন, যেখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। আর বাম সাইডে হচ্ছে ভলিউম আপ এন্ড ডাউন বাটন আর একটি সিম কার্ড ট্রে, যেখানে আপনি দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, মানে একটি এসডি কার্ড আর একটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। তো এরপর দেখে নেবো এই ফোনটির ডিসপ্লে। এখানে 6.56 ইঞ্চি IPS LCD ডিসপ্লে ব্যবহার আছে 90 হার্টজ রিফ্রেশের সাথে। এই প্রাইসের মধ্যে মার্কেটে অনেক ফোন আছে যেখানে অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করে থাকে। তো এই ফোনের ডিসপ্লে আমাকে খাস কিছু মনে হয়নি। তারপরে ওখানে দেওয়া আছে ওয়াটার ড্রপ ডিসপ্লে, যেটা অনেক পুরোনো ফোনে ব্যবহার করে থাকে। তো মিডল কাটিং পাঞ্চুয়াল ডিসপ্লে ব্যবহার করলে বেশ ভালো লাগতো। তো এই ফোনটির পিক ব্রাইটনেস দেওয়া আছে 480 নিটস, যেখানে বলা আছে সানলাইট ডিসপ্লে, কিন্তু এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেস অতটাও ফিক নয়। সানলাইটে ব্যবহার করতে একটু সমস্যা হবেই। ডিসপ্লে রেগুলেশন 720x1600 আরো পিক্সেল। এছাড়াও এই ফোনটির চেনস এন্ড বেজেস তুলনামূলক একটু বেশি দেওয়া আছে। সাইড দিকে ওভারঅল ঠিকঠাকই আছে বলবো, কিন্তু ওপর একটু নিচের দিকে একটু বেশি দেওয়া আছে। প্রাইস অনুযায়ী এই ফোনটির ডিসপ্লে খাস কিছু মনে হয়নি। তো IPS ডিসপ্লেতে কিন্তু অনেক ভালো পারফরমেন্স করে, শুধু যে অ্যামোলেড ডিসপ্লেতে পারফরমেন্স ভালো দেবে তা নয়। তো এরপর আমরা দেখব এই ফোনটির পারফরমেন্স। তো ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে হচ্ছে অ্যান্ড্রয়েড 13, ColorOS 13.1। আইফোনটিতে চিপসেট ব্যবহার আছে MediaTek Dimensity 6020, যেটা 7 ন্যানোমিটার ফেব্রিকেশনসে বেস। এই ফোনটির পারফরমেন্স বেশ মোটামুটি ভালোই বলবো। এই ফোনটি ইউজ করতে তেমন ল্যাগ বা ফ্রেম ড্রপের মতো কোনো প্রবলেম দেখা দেবে না। ডেইলি লাইফে যে আপনার কাজগুলো আছে সেগুলো আরামসে হ্যান্ডেল করে নেবে। আর এই ফোনটির CPU হচ্ছে Mali-G 57MC2। আর এই ফোনটি দুটি ভেরিয়েন্টের সাথে হচ্ছে 4GB RAM আর 128GB স্টোরেজ, আর 6GB RAM 128GB স্টোরেজ। আর এই ফোনটিতে 6GB RAM এর সঙ্গে 6GB ভার্চুয়াল RAM পেয়ে যাবেন, মানে 6GB স্টোরেজ আপনার র্যামে কনভার্ট হয়ে যাবে। তো আমরা দেখে নেবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি। তো এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যেখানে প্রাইমারি লেন্স ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের আর 2 মেগাপিক্সেলের হচ্ছে ডিপ সেন্সর। আর এই ফোনটির প্রাইস যেহেতু 15,000 টাকার মধ্যে, তো এখানে ক্যামেরাতে মিনিমাম 50 মেগাপিক্সেলের তো দেওয়া উচিত ছিল। আলট্রা ওয়াইড ক্যামেরা, টেলিফোটো লেন্স তো দূরে থাকবে, এখানে 13 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে। 15,000 টাকার নিচে অনেক স্মার্টফোন আছে এখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিবেই। আর ওপো সেখানে 15 দিনের কথা ভেবে বসে আছে। আর ভিডিও শুট করতে পারেন 1080p 30fps এ। আর ফোনটা সেলফির জন্য ব্যবহার করছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, আর ভিডিও শুট করতে পারেন 1080p 30fps এ। আর এই ফোনের ব্যাটারি হিসেবে ব্যবহার করছে লিথিয়াম পলিমারের 5000 mAh একটি ব্যাটারি। আর ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 15 টাকার থেকে নিচে অনেক স্মার্টফোন আছে 33 ওয়াটের থেকে একটু বেশি ফাস্ট চার্জিং দিচ্ছে এই প্রাইসের মধ্যে। অন্তত ফাস্ট চার্জিং হিসেবে আরেকটু বেশি দেওয়া দরকার ছিল। ফোনটি সেন্সর হিসেবে সব ধরনের সেন্সর ব্যবহার করা হয়েছে, আর সিকিউরিটির জন্য ব্যবহার করেছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টস। তো এই ফোনটির বিষয় নিয়ে কথা বলতে গেলে তো এই 15 টাকার মধ্যে মার্কেটে অনেক স্মার্টফোন পেয়ে যাবে, যেখানে বেটার পারফরমেন্স দিচ্ছে ক্যামেরা, ডিসপ্লে পারফরমেন্সের দিক থেকেও। এই ফোনটিকে নিয়ে যতটুকু বলার আমরা বলে দিয়েছি। এখন আপনাদের হাতে হাতে এই ফোনটি বাই করবেন কি করবেন না। তো আজকের মতো ভিডিওটি এতটুকুই। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।